ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে হাস্যকর সব কর্মকাণ্ড। তো চলো দেখা যাক যে কোন কোন কর্মকাণ্ড ঘটছে এই মুহূর্তে ব্রাজিল এবং আর্জেন্টিনা এদেরকে নিয়ে। তো চলো দেখা যাক। ফুটবলের সময়, তাই ফুটবল নিয়ে ভিডিও একটু হয়তো বেশি আসছে, অ্যান্ড যে সময় যেটা ট্রেন্ডিংয়ে থাকে সেই জিনিসটা আমরাও দেখতে কিন্তু উপভোগ করি। তো চলো দেখা যাক এই ভিডিওটা। হ্যাঁ চলো দেখা যাক। বাবা রে, আমার দাবি হলো আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের যেরকম ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে ওই রকম আমরা যেন যারা ব্রাজিল সাপোর্টার আছি আমরা যেন একটা ব্রাজিল কার্ড পাই। কার্ডটি আমরা তাকে দেব। কি আজব একদল করি ভাই, সব জায়গার চুল পাকে গেল কিন্তু একটা কাপ নিতে দেখলাম না। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বিশ্বকাপ নিয়ে বাঙালিদের হাস্যকর সব কর্মকাণ্ড। এইখানে স্ক্রিনে চিটিয়ে দিচ্ছে এই জিতেছে। বুঝলাই না বুঝলাই না রে ব্রাজিল, তোমরা তো বুঝলাই না। ব্রাজিলের গোষ্ঠী জায়গায় হোম যাইছে। ব্রাজিলের প্লেয়ারের হলো চাপাবাজ। কেন? ওরা 5টা বিশ্বকাপ নিছে, যে দিনে নিছে সেদিনের কোনো রঙের টিভি ছিল না, সাদা কালার টিভি ছিল। ফিরজিরে কোন কাপে নিছে না গুলি দিছে ওরা কেউ বুঝতে পারে নাই, এই কারণে 5টা কাপ। আর যে কাপ দিছে ওটা হলো সিলভারের কাপ, স্বর্ণের কালার তখন স্বর্ণ ছিল না, ওগুলো খালি চাপাটাই আল্লাহ দিছে, এই কারণে ওরা চাপার জুড়ে বাইরে। বাঙালির কর্মকাণ্ডগুলো দেখলে আপনি হাসতে বাধ্য হবেন, তার গ্যারান্টি আমি দিচ্ছি। আরে ভাই, আপনি গরুর খাবার গাইতেছেন কে রে? আমি আছে না ভাই ব্রাজিলের অন্ধভক্ত, বুঝেন নে, কিন্তু আমার ভিতরে আপনার প্রচুর কষ্ট। আচ্ছা, কষ্টটা কি জানেন নি ভাই? আমি আছে না জন্মের পর থেকে বাপদাদা সম্পত্তি ছাড়া ব্রাজিলের প্রতি সোনালি ট্রফি দেখছি না। আমি আছে না তাই তো ঘুমাইতেছিলাম, হঠাৎ করে স্বপ্ন দেখছি যে আমি যদি গরুর গামলার থেকে বসে আর ফ্যান নিয়ে যদি হাই, তো 2026 সালে কাপ ব্রাজিলে নিব, গামলার থেকে আমি বসে আইতাছি। আজকে ব্রাজিল ভার্সেস হাইতির খেলায় যদি জিতে যায় ব্রাজিল তাহলে হেরে যাবে হাইতি, আর যদি হেরে যায় ব্রাজিল তাহলে জিতে যাবে আর্জেন্টিনা। আমরা এই দেশের মানুষকে এত বিপদে পড়ছি যে আমরা আর্জেন্টিনা করতে হইব, আর্জেন্টিনার সাপোর্ট করতে হবে। কি লেগে একটা লজিক দেখেন, আর্জেন্টিনার যে জাতির পিতা ম্যারাডোনা, এই ভদ্রলোকই তো জানে না যে এটা ফায়ার খেলা। আদিয়া গোল দিছে, এটা বিশ্বকাপ নিছে, এটা আবার হেরা গনে। কে কি কইব এটা শোনার টাইম আছে? আর্জেন্টিনা এই পর্যন্ত কাপ নিছে 3টা, তিনটাই তো অবৈধ হিসাবে। একটা নিছে ব্ল্যাকমেল কইরা, একটা নিছে আদিয়া, আর একটা নিছে ব্রান্ডিকে দয়ায়। তাইলে এবার চিন্তা করেন, মানে আমরা কোন দুঃখে এই দেশের মানুষ আর্জেন্টিনা করতে হইব। গাইস, ভিডিওর শুরুতেই আমরা দেখবো আর্জেন্টিনা সাপোর্টারদের মারাত্মক লেভেলের বেশ কিছু ডায়লগ। ফিফা ওয়ার্ল্ড কাপে র‍্যাঙ্কিং 1 নম্বরে আছে আর্জেন্টিনা, এবং আমাদের সবচেয়ে বড় অর্জন হলো আমরা নিজের চোখে 22 সালে আমাদের ওয়ার্ল্ড কাপ নিতে দেখেছি। আমরা আমার দাদার আমাদের সম্পত্তি নিয়ে পড়াই করি না। ব্রাজিল সবসময় একটা জিনিসই বলে, সেটা হচ্ছে তাদের 5টা ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে? তো আমি একটা জিনিস ভাঙাই দিই, দেখেন, আপনি হচ্ছে ছেলে দেখতে গেছেন, ঠিক আছে? ছেলে গিয়ে দেখতে গিয়ে ছেলেকে বলছেন যে কি করে, ছেলে বলতেছে আমার বাবা ডাক্তার, আমার চাচা হচ্ছে ইঞ্জিনিয়ার, আমার দাদা হচ্ছে ডাক্তার, কিন্তু আমি বেকার। তো গাইস, আপনি কোন দলকে সাপোর্ট করছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। মেসি যখন অপোজিট টিম থেকে দূরে থাকে তখন অপোজিট টিমের কোচ মনে মনে কয় আলহামদুলিল্লাহ, বুঝছো না? হ্যাঁ, কিন্তু কথা হইতেছে যখন মেসি ডি বক্সে ঢুকে লাগা, মানে কাছে চলে আসছে অপোজিট টিমের, তখন অপোজিট টিমের কোচ মনে মনে কি বলে? গাইস, এরপরে আমরা দেখবো ব্রাজিলিয়ান সাপোর্টারদের মারাত্মক লেভেলের বেশ কিছু ডায়লগ। হ্যাঁ, এখন ঠিক আছে, পুরানা বাজার পতাকা দেখবে চলে নেগা, ব্রাজিল ছাড়া কোনো কথা হতো না।
আপনাকে যদি একটা অপশন দেওয়া হয় যে হয় ব্রাজিল বিশ্বকাপ জিতবে অথবা নেইমার প্রতিটা ম্যাচ খেলবে, আপনি কোনটা বেছে নেবেন? নেইমার প্রতিটা ম্যাচ খেলবে। বিশ্বকাপ তো আমাদের 5টা আছে, আমাদের উপর তো কেউ নাই, আমি দেখতেছি না। আমার নেইমার খেললে ইনি মনে হয় একমাত্র খাঁটি ব্রাজিলিয়ান সাপোর্টার যিনি 5টা বিশ্বকাপ দেখে নয় বরং নেইমার জুনিয়রকে দেখে ব্রাজিল সাপোর্ট করে। আমাদের বস নেইমার থাকতো, আমরা এই গোলে থেকে আরো বেশি খুশি হইতাম। আমাদের বস নেইমার খালি 10 মিনিট মাঠে থাকতো, ওর থেকে বেশি খুশি আমাদের। তোমার 10 লাখ টাকা তোকে দেবো, তুই আমার ইজ্জত বাঁচা। টাকা 10 লাখ দিবা তো? দেবো, পাকা ওয়াদা। তাইলে ব্যবস্থা আইজি করতাছি। অবশেষে গাইস টাকা 10 লাখ দিয়েও আর কাজ হলো না। একবার এই আপুটির ভিডিও ক্লিপটি দেখুন, যিনি আর্জেন্টিনা সাপোর্ট করে। তাকে যখন আর্জেন্টিনার 5টা প্লেয়ারের নাম বলতে বলা হয় তখন তিনি কি বলে একবার শুনেন। লিওনেল মেসি, মার্টিনেজ, সাকিব আল হাসান, তারপর হচ্ছে রোমেরো, তারপর হচ্ছে জানি একটা নাম ছিল ভিনি। সাকিব আল হাসানকে অলরাউন্ডার বলা হয় কেন তা আজকে বুঝতে পারছি। তিনি তলে তলে আর্জেন্টিনার হয়ে ফুটবল খেলে, তা আগে জানতামই না। আমরা চাইলে 4টা দিতে পারতাম, কিন্তু 3 পিস দিছি কারণ এটা আর্জেন্টিনার বিশাল ঐতিহ্য। ঠিক আছে, 3 পিস। নেইমার ছাড়া আমরা 3টা দিতে পারি। তাদের মেসি লাগে, আমাদের লাগে না। দেখলে তাদের বললেন না, কষ্ট হবে না। গোল কি কম হয়ে গেল? না, ঠিক ছিল, 3টা দিতে কম কোথায়? আরো দরকার ছিল। আরো বেশি হবে। আরো বেশি হবে। আরো 3টা দিতে চাইছিলাম, বাট আনফরচুনেটলি অফসাইড হয়ে গেছে। সমস্যা নাই, নেক্সট ম্যাচে ইনশাআল্লাহ। ব্রাজিল সাপোর্টাররা 83 নম্বর দলকে 3টা গোল দিয়ে যে বাপসাপ শুরু করছে, মনে হয় যেন তারা 6 নম্বর বিশ্বকাপ জিতে গেছে। মেসি এমন একটা দেশে জন্ম নিছে, মেসির বাপ সিলভারের কারখানায় কাজ করতো বেটা, একবারে ফকির নির্বলা। মেসির চোখে সমস্যা, আচ্ছা 14 বছর পর্যন্ত পাওয়ানো চশমা ব্যবহার করছে, ইতিহাস জানো? চশমা কেনলে সেটা হচ্ছিল না। হুজুরের এই ডায়লগ শোনার পর লে মেসি। আমাকে তুমি উঠায় নাও, উঠায় নাও। আপনার নাম আশিক আলী রাজু, ধোকাবাজ। আপনার বাবার নাম শাহজাহান আলী। না, আমি ওর বাবা না। বসুন তো, বসুন। অর্ডার, অর্ডার। না ভাই, যেই এই মিমসটা ক্রিয়েট করেছে তাকে ধরে নোবেল দেওয়া উচিত। ক্রিস্টিয়ানো রোনালদোর বাড়ি কোথায়? ও তো খ্রিস্টান। বাড়ি কোথায়? আর বাড়ি ছিল চাঁদপুর। চাঁদপুরে? কি কোন মিয়া? আমার নানার গোষ্ঠী তো হয়। হ্যাঁ, আর নানা গোষ্ঠী চাঁদপুরে, আপনার এখান থেকে বলে ওই দেশে গেছে, আব্বা লয়ে গেছিল আর কি। অরিজিনাল জন্ম তার নানার বাড়ি চাঁদপুরে। মেহের বাড়ি পর্তুগাল। আর পর্তুগাল তো ওনার বাড়ি, কিন্তু ওনার নানার বাড়ি হলো আপনার চাঁদপুরে। চাঁদপুরে? আর ওখান থেকে নিয়ে গেছে, ওখানে ভালো খেলে, এই জন্য ওই জায়গায় নাম করা বিলে করলাম। চাঁদপুরের কোথায়? চাঁদপুরে আপনার মেন টাউনে। আপনি মজা করতেছেন নাকি? জি না, জি না, জি না, মজা করুন কেন? হ্যাঁ, মজা করুন কেন? ক্রিস্টিয়ানো রোনালদোর বাড়ি চাঁদপুরে, বাংলাদেশের? চাঁদপুরে। ও মাই গড। ক্রিস্টিয়ানো রোনাল্ডো কিন্তু বাংলাদেশের প্লেয়ার, যেটা আমরা জানতে পারলাম। লাইভ স্ট্রিকে চাচা বলছেন আর কি। জ্ঞানী লোকের জ্ঞানী কথা, মুরব্বী যেহেতু বলছে তাহলে ঠিকই বলছে। দাদার কাছে জানতে ইচ্ছে করে, আমাদের ময়মনসিংহের কেউ কি বিশ্বকাপ খেলতে যায় নাই? তেমন কিছু না গাইস, খিচুড়ির ভিতর হঠাৎ করে এলাচি পাওয়া গেল। কি করছে ভাই? আমরা হারলো ব্রাজিল, জিতলো ব্রাজিল। স্যালুট ভাই, স্যালুট। বাই বাই।
আমি তো ওদের সাথে কথা বলার ওরা কোনো আমার গোলা পুরো অন্যরকম যে ছেলেদের মতো কথা মেয়েদের মতো দেখছি। এই ভিডিও দেখার পর হয়তো ব্রাজিলের সাপোর্টার মনে মনে বলতেছে কেন যে ব্রাজিল সাপোর্ট করতে গেলাম। তো কুকুরের সাথে এরকম অত্যাচার করা উচিত নয়, এগুলো করা খুব খারাপ জিনিস, এটা মোটেও ফানি নয়। এই বোতল কিনে দিয়েছি। বাপ দাদা সম্পত্তি ভূত আগত এগুলো ঢুকতে পারি না তোরা দিন দুই হারের নিচে ইয়ার নিচে ফাও লাগছে ভূত জ্বালাইছো আপনার কাছে আমি যেতাম এইটি কবে রাখতে পারি তেমন কিছু না গাইস, আর্জেন্টিনা অস্ট্রিয়াকে 2-0 গোলে হারানোর পর ব্রাজিল ফ্যানদের বর্তমান অবস্থা। বিশ্বকাপে কোন দলকে সাপোর্ট করেন? ব্রাজিলকে আমি সাপোর্ট করি। ব্রাজিলের তিনটে প্লেয়ার, চারটে প্লেয়ারের নাম বলেন তো। এই চারটে প্লেয়ারের নাম, একটা প্লেয়ারের নাম হচ্ছে নেইমার, হ্যাঁ সাকিবুল হাসান, তারপরে মেসি আর ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প। মেসি ছাড়া 5টা প্লেয়ারের নাম জানো? হ্যাঁ। কত কি কি? Rodrigo Di Pontalio Figo Macalister, González Ceresi, Cristiano Romero, Enzo Fernández, Messi, Di Maria, Dybala, Alvarez. বাচ্চারা কিন্তু সব জানে। এটাই হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনা সাপোর্টারদের মধ্যে পার্থক্য। তো সত্যি অনেক কিছু বিনোদন আমরা পেলাম এই ভিডিওর মাধ্যমে, দেখতে পেলাম যে এই ফুটবল নিয়ে, ক্রিকেট বলা হয়ে যাচ্ছে, ফুটবল নিয়ে কত উন্মাদনা। আর হচ্ছে বাংলাদেশে এবং অনেক ব্রাজিলের সাপোর্টারও দেখলাম, অনেক আর্জেন্টিনার সাপোর্টার দেখলাম। এবং ব্রাজিলের সাপোর্টার এটাই দুঃখ যে হচ্ছে যে তারা আগে তো 5টা কাপ জিতেছে, কিন্তু রিসেন্ট তাদের পারফরমেন্স কিন্তু অত ভালো না। অপরপক্ষে আর্জেন্টিনার লাস্ট একটা বিশ্বকাপ জিতেছে, তার জন্য আর্জেন্টিনার হাইপ একটু আমার মনে হয় বেশি আছে এবছর বিশ্বকাপে। বাদবাকি আমরা সবাই এটাও চাই যে নেইমার যেন ভালো খেলে এই ইয়েতে এবং খেলতে পারে। তিনি কিন্তু চোট পেয়েছিলেন, যেটা আমি খবর পেয়েছিলাম যে তিনি চোট পেয়েছিলেন এবং আগামী ম্যাচগুলোতে পরবর্তীকালে খেলবেন। এখানে মানে আমরা ব্রাজিল আর্জেন্টিনার দুটো দল দেখতে পেলাম, সবাই বেশ মানে উল্লসিত, যাদের মানে দল জিতছে তারা প্রচুর এক্সাইটেড। আর ব্রাজিল আর্জেন্টিনার এখানে আমরা অনেকজনেই সাপোর্টার দেখলাম, কেউ ব্রাজিলকে পছন্দ করেন, কেউ আর্জেন্টিনাকে পছন্দ করেন। এই যে খেলায় যে একটা আনন্দ হয় যখন যারা প্লেয়ার খেলেন, যখন তাদের হচ্ছে সাপোর্টাররা বলে যে তোমাকে পারতে হবে, তাদের মনেও কিন্তু একটা সাহস যোগান। তার জন্য সাপোর্টারদের তো অবশ্যই খেলার সময় যাওয়া উচিত, কারণ তারাই তাদের উৎসাহ, তারাই তাদের এনার্জি দেন। এটা দেখে প্রচুর ভালো লাগলো একদমই। আর হচ্ছে যে দুই দল না থাকলে মজা কিসের? এক দলকে সাপোর্ট করবে, অন্য দলকে সাপোর্ট করবে, দুই দলের মধ্যে একটু মানে ঝগড়াঝাটি হবে ফ্রেন্ডলি ওয়েতে, সেটা কিন্তু হওয়াটা কিন্তু খুব জরুরি। তবে আরেকটা জিনিস যেটা আমরা দেখতে পেলাম যে একটা কুকুরকে এরকম জামা পরিয়ে গলার মধ্যে 7-আপের যে বোতল ঝুরিয়ে যে কাণ্ডটা করা হয়েছে, সেটা কিন্তু মোটেও হাসির নয়। কোনো প্রাণীর ওপর এরকম টাইপের অত্যাচার করা, হ্যাঁ, বা এরকম টাইপের মজার জন্য করা, সেটা কিন্তু উচিত নয়। কুকুরটাকে দেখে বোঝা যাচ্ছে সে অনেক কিন্তু ভয় পেয়ে এদিক ওদিক ছোটাছুটি করছে, আর সবাই সেটাকে দেখে খুব মজা পাচ্ছে। তো এই ধরনের কাণ্ড কারখানা কিন্তু আমরা করব না, আর এই ধরনের কাণ্ড কারখানা করাটা উচিতও নয়। আপনারা নিজেদের মধ্যে যত খুশি সে না পাচ্ছে বোতলটা খুলতে, না পাচ্ছে জামাটা খুলতে, মানে কুকুরটা খুব অসহায় একদম। তো এরকম এই জিনিসটা কোনোদিনও করবো না, এবং কেউ করলে তার বিরোধিতা করব, সাপোর্ট তো ডেফিনেটলি করবও না। তো এটা অবশ্যই আমাদেরকে কিন্তু খেয়াল রাখা উচিত, যে দেশেই হোক, এটা যেখানেই ঘটে থাকুক, এটা কিন্তু খুব অন্যায় হয়েছে। বাদবাকি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানান। আপনারা কোন দলকে সাপোর্ট করছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল। টাটা।